হিমালয় কন্যা খ্যাত নেপাল থেকে এক্সপ্রেস 24-এর নতুন একটি সিজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদবিন শফিক। এই যাত্রায় আমরা আপনাদের নিয়ে যাব বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণার একেবারে পাদদেশে, অর্থাৎ অন্নপূর্ণার বেস ক্যাম্পে আমরা যাব। এ পর্বে আমরা দেখব চমৎকার সাসপেনশন ব্রিজ, নেপালের দুর্দান্ত সব গ্রাম এবং দারুণ সেই ট্রেকটি। এর আগে এক নজর আপনারা দেখে আসুন গত 18 ঘন্টায় ঢাকা থেকে পোখরা পর্যন্ত আমাদের জার্নিটা। দুপুর 12:30 ফ্লাইট। কি হয়েছে? জায়গা তাহলে তোরাই থাক। হ্যাঁ, সদরঘাটের লঞ্চের লাইন। ওয়েলকাম টু নেপাল। ওয়েলকাম টু কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সুস্বাগত। আপনাদের সবাইকে সুস্বাগত। রাতভর কাঠমান্ডু থেকে জার্নি করে আমরা খুব ভোরে এসে পৌঁছেছি পোখরায়। এবং দর্শক পরিচয় করে দিই, আমাদের এবারের সফর সঙ্গী, আমাদের এভারেস্ট বেস ক্যাম্পের পর্বগুলো যারা দেখেছেন তারা নাইমকে চিনেন। এর পাশাপাশি আমাদের বড় ভাই সহকর্মী তুহিন ভাই আছে আমাদের সফর সঙ্গী হিসেবে। কাঠমান্ডু থেকে পোখরায় যেই বাস স্ট্যান্ডে নেমেছি সেখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই মুহূর্তে আসলাম বাংলুং বাস পার্কে। এই বাংলুং বাস পার্ক থেকেই মূলত অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ এই ট্রেকিং রুটগুলোতে যারা ট্রেক করতে যায় তাদের গন্তব্যের বাস বা জিপ পাওয়া যায়। আমরা চেষ্টা করছি একটি শেয়ার্ড জিপ খোঁজার জন্য। আমাদের প্রথম গন্তব্য ঝিনু। ঘানরুক হয়ে যেতে হয়। ঘানরুক বলে একটি জায়গা আছে, ঘানরুক পর্যন্ত চাইলে বাসেও যাওয়া যায়, কিন্তু আমরা সরাসরি ঝিনু পর্যন্ত চেষ্টা করব কোনো ব্যবস্থা করার জন্য। Brother, actually we want to go to Jhinu. Jhinu, we are searching for a shared jeep. Hey, Pratap! Hey, Pratap! We are 3 persons. Jhinu, अरे शेयर में Jhinu कौन सा रे? Hey, Pratap कति लिने? हजार लिने तो 1000 one person. Okay, how long it will take? कितना टाइम लगेगा? कहाँ? Jhinu के 3 घंटे। 3.5. 3.5. অবশেষে একটি শেয়ার জিপ পেয়েছি। আমরা ঘানরুক হয়ে ঝিনু যাব। একাধিক গন্তব্যের বেশ কিছু প্যাসেঞ্জার সহযাত্রী হিসেবে পেয়েছি। একটা জায়গায় গাড়ি থামলো, আমরা একটা ট্রেকিং পারমিট নিয়ে এসেছি। সেই পারমিটটা এখানে দেখানো লাগবে। পুরো পথে কয়েক জায়গায় পারমিট দেখানো লাগে, এর মধ্যে এটা হচ্ছে প্রথমটা। এই মুহূর্তে যে রাস্তাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা আসলে রাস্তা বললে ভুল হবে। এবড়ো তেবড়ো পাথর এবং প্রচণ্ড ঝাঁকি। এক্স্যাক্টলি। তার চেয়ে বড় কথা, কিছু কিছু জায়গায় রাস্তায় পানি জমে আছে। পানি জমে আছে না, এটা মূলত হচ্ছে পাহাড় থেকে নেমে আসা ঝিরির পানি। সব মিলিয়ে কিন্তু একটা ফ্রি বডি ম্যাসাজ হয়ে যাচ্ছে আমাদের। বডি ম্যাসাজ বলা কি ঠিক হবে? পাসপোর্ট আলাদা করে দিতেছে বডি, পুরো বডির মুরব্বি আপনার এই একটা পার্ট আলাদা হয়ে গেছে। মুরব্বি এই বয়সে আপনার আসলে অনুভূতি কি রাস্তায় এসে? এটা তো ভালো, নিজেরটা দেখতেছি, যে ঝালাই করে দেখতেছি কি অবস্থা, কিন্তু তোমরা যে চিপাটাই আসছো এটা দেখে ভালো লাগতেছে। আমাদের আজকের গাড়ির গন্তব্য অর্থাৎ ঝিনু পৌঁছানোর প্রায় 1.5 ঘন্টা আগে আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়েছে। তিন রুটের একটা পর্যায় থেকে যেই গাড়িতে আমরা ছিলাম, অর্থাৎ যেই শেয়ার জিপে করে এসেছিলাম, সেখানে আসলে অন্য রুটের প্যাসেঞ্জার ছিল। তারা গাড়িটা আমাদেরকে সেই ড্রাইভারই অন্য আরেকটা গাড়িতে उठिए दिएছে। हामी जाने चाहिँ यो माथि नै हो, डाँडामै हो। तो डाँडाको अपरेसन एउटा होटल मात्र देखिएको, तल गाउँ देखिएको। अपरेसन गर्दा हामीले होटल फोन गरिसक्यो हम। झिनु होटल हो यो के हो? छिनु हो यो? यो झिनु। झिनु यहाँबाट अब स्टेसन आयो, यहाँ तपाईहरु हिँड्ने हो। ভেরি সুদিং রাস্তাঘাট, অসম্ভব সুন্দর, রোলার কোস্টার রাইড। পোখরা থেকে প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম আমাদের ট্রেকিং স্টার্টিং পয়েন্ট ঝিনু। ঝিনু পর্যন্ত গাড়ি আসে যদি রাস্তা খুব ভালো থাকে, তবে এই 3 ঘন্টার মধ্যে সর্বশেষ 1 ঘন্টা কিন্তু রাস্তা ভয়াবহ খারাপ ছিল, আপনারা দেখেছেন। আজকের গন্তব্য চমরং।
প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো হাঁটতে হবে। আমরা সকালে সেই অর্থে ব্রেকফাস্ট করিনি, যখন খুব আর্লি রওনা করি তখন আসলে ব্রেকফাস্ট করার মতো অবস্থা ছিল না। এখন আমরা আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ একসাথে করব। এখন স্থানীয় সময় কিন্তু প্রায় 10টা। আজকে যেহেতু যাত্রা শুরু, আমাদের এভারেস্ট বেস ক্যাম্পের এক্সপিরিয়েন্স বলে যত দূর যাব খরচ কিছুটা বাড়ে। আমাদের এখন পার হেড লাগছে হচ্ছে এই ভেজ থালি খেতে 550 টাকা, ইনফ্যাক্ট 550 নেপালি রুপি। দর্শক পরিচয় করে দিই আমাদের এবারে ট্রিপের পোর্টারের সাথে। আমাদের সাথে পোর্টার হিসেবে আছে সুরাজ। হ্যালো। সুরাজের সাথে আমাদের এখানে এসেই পরিচয় হয়েছে, এবং আপনারা যারা এই পথে ট্রেক করতে আসতে চান এবং পোর্টার নিতে চান তারা কিন্তু এই ঝিনুতেই পোর্টার পাবেন। এই রুটের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ। আমরা এভারেস্ট বেস ক্যাম্প গতবার যখন গিয়েছিলাম তখন দেখেছি অনেকগুলো সাসপেনশন ব্রিজ, কিন্তু এই যে অন্নপূর্ণা বেস ক্যাম্পের রুটে কিন্তু খুব বেশি একটা সাসপেনশন ব্রিজ নেই, কিন্তু এটা এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড়। আমার কিন্তু হাইট ফোবিয়া হিউজ, অনেক বড় হাইট ফোবিয়া। তাহলে আপনি সোজা টাকায় বউ হাঁটা দিবেন, যে আমাদের আরেক হাইট ফোবিয়ালা পাবলিক ওই যে যাইতেছে বউ হেঁটে হেঁটে, এটার সাথে সাথে যাবো। রিল্যাক্স। নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন, তুহিন ভাই আপনার প্রথমবার মতো কোনো সাসপেনশন ব্রিজে ওঠা, কাঁপা শুরু হয়ে গেছে, পায়ের তলা কাঁপতেছে। তাহলে আপনি রিল্যাক্সে আসেন। নিচে যে নদীটি দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে মোদি রিভার। ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা যায় রে ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তোর স্পিড তো জোস না, আমি তো স্পিডে আগামো। জোস কোথায় কে প্যারা লইব? প্রথম দিন হচ্ছে টেস্ট করে দেখতে হয়। অবশ্যই টেস্ট করে দেখবি, প্রচুর টেস্ট করবি। কেউ যদি ঝিনুতে থেকে যেতে চায় অথবা ঝিনুতে থাকার এক্সপিরিয়েন্সটা নিতে চায়, সেই সুযোগও কিন্তু আছে। উচ্চতা এই মুহূর্তে প্রায় 1600 মিটার। আজকে যতটুকু পথ যেতে হবে এর পুরোটাই মূলত খাড়া, ওঠা লাগবে। লাক অনেকটাই ভালো বলতে হয়, কারণ সকাল থেকে আমরা দেখেছি দূর থেকে অন্নপূর্ণা, মাচাপুচ্ছে সহ এখান থেকে যতগুলো পর্বতচূড়া ভিজিবল হওয়ার কথা সবগুলোই কিন্তু দেখা যাচ্ছিল। पत्ता छुँदा पैसा होस् हौ। শেষ পর্যন্ত কি দাঁড়ালো বিষয়টা? ओए पत्ता শেষ পর্যন্ত দাঁড়াইলো যে প্রতিদিন যে 12 তলায় উঠাইছিল অফিসে, হ্যাঁ ओए पत्ता কয় छुँदा 12 पैसा তলা অলরেডি হাইটা ফেললাম, এটাই হচ্ছে বিষয়। ব্রাহ্মণবাড়ি আসলে শান্তির খুঁজে, ওখানে শান্তি না দেখে আমরা মারামারি করি খুশিতে। এটাকে আসলে হাঁটা বলে না, এটাকে যদি কেউ হামাগুড়ি দিয়ে যায় তাহলে হয়তো আরেকটু আগে যেতে পারবে। পাহাড়ের ওপরে যেসব গ্রামগুলো আছে, সেসব গ্রামে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন হয় সেগুলো কিন্তু এভাবে পিঠে করে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বিয়েন্টটা অপার্থিব। এই নেপালের পাহাড়ের কোনায় কোনায় ব্রাহ্মণবাড়িয়া খুঁজতেছি, পাইতেছি না, এটা একটা বড় সংকট। ব্রাহ্মণবাড়ি আসলে শান্তির খুঁজে, ওখানে শান্তি না দেখে আমরা মারামারি করি খুশিতে। নেপালে আসছে শান্তি খুঁজতে, এটা বিশ্বাস করতে হবে আমাদের। হ্যালো হ্যালো হ্যালো। আপনার জীবনের প্রথম ট্রেকিং সোফার ফার্স্ট আওয়ার গেল আমাদের অলমোস্ট। কেমন অভিজ্ঞতা? এখন পর্যন্ত অভিজ্ঞতা অসম্ভব সুন্দর। সিঁড়ি ভাঙতে উঠতেছে, এটাই বেশি, পুরোটাই সিঁড়ি, এবং
একটা জায়গায় তো দেখি যে সিঁড়ির ধাপগুলো বড় আর বাকিগুলো ঠিক আছে। এমনি ওভারঅল এখন পর্যন্ত চোখের যে দেখাটা সেটাতে তৃপ্তি পেয়ে গেলাম। কিন্তু এই অন্নপূর্ণা বেস ক্যাম্প, এভারেস্ট বেস ক্যাম্প সহ এইসব জায়গায় যেসব ট্রেকিং রুট আছে, এখানে আসলে নানা দেশের নানা ধরনের ট্রেকার পাবেন, অনেক ধরনের অভিজ্ঞতা হবে। তবে আমি সাক্ষী হচ্ছি এক বিরল অভিজ্ঞতার। এর থেকে দ্য স্লোয়েস্ট ট্রেকার, প্রবাবল স্লোয়েস্ট ট্রেকার অন আর্থ, এই যে আমাদের জান্নাতুন নাইম, এটাকে আসলে হাঁটা বলে না, এটাকে যদি কেউ হামাগুড়ি দিয়ে যায়, হামাগুড়ি দিয়ে যায়, তাহলে হয়তো আরেকটু আগে যেতে পারবে। আজকে আকাশ চমৎকার। এটার একটা ভালো দিক হচ্ছে যেই দিকে তাকাচ্ছি মেঘমুক্ত চমৎকার দৃশ্য, সব স্নোপিকগুলো ভিজিবল। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না, ধরি ধরি মনে করি ধরতে গেলেও ধরা দেয় না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঞ্চা সোনা। 1870 মিটারের মতো উঠলাম, আর 300 মিটার। আমাদের 1 ঘন্টার খানিকটা বেশি সময় ধরে হাঁটছি। যেহেতু আজকের পথ আগেই বলেছি পুরোটাই খাড়া, খানিকটা বেগ পেতে হচ্ছে। ঘেমে গিয়েছি, বিশ্রাম নিয়ে যাচ্ছি। পাহাড়ের ওপরে যেসব গ্রামগুলো আছে, সেসব গ্রামে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এভাবে পিঠে করে নিয়ে যাওয়া হয়। এবং এই কারণেই সমতলের থেকে বা যেখান থেকে আসলাম, যত উপরে যাব জিনিসপত্রের দাম, খাওয়া দাওয়ার দাম সব কিছু বেড়ে যায়। এর অন্যতম কারণ কিন্তু তাদের এই পণ্য পরিবহনের যে জটিলতা এবং চ্যালেঞ্জ, এর কারণে। অন্নপূর্ণাটাও মানে প্রথম দিনের অ্যাটলিস্ট ট্রেলটা মনে হচ্ছে অনেক বেশি মনোটোনাস, মানে সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়ে উঠতেছি, ওই ফিলটা নাই। এখন যেই জায়গাটাতে আছি, অ্যাম্বিয়েন্টটা অপার্থিব। ইউ ক্যান ফিল দ্য অ্যাম্বিয়েন্ট, রাইট? आधी लडेको सुचना यस्तो हुन्छ, अगाडिमा धेरै गाह्रो हुन्छ होइन त दाजु? के भन्छ हो दाजु? 2170, অর্থাৎ আরও 170 মিটার যেতে হবে। তবে এখান থেকে ইন্টারেস্টিং বিষয়, আমরা যে জায়গাটা থেকে রওনা করেছি ঠিক ওই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, ওই যেই নদীটা, ওই যে বাজার আমরা খাওয়া দাওয়া করেছি, সে বাজারটা দেখা যাচ্ছে। সব মিলিয়ে এই পুরো রাস্তাটা কিন্তু আমরা খাড়া উঠে এসেছি এবং আরও খাড়া যেতে হবে 170 মিটার। আশা করছি ঘন্টাখানিকের মধ্যে আমরা উঠে যেতে পারবো। লেটস গো। হ্যালো। Namaste. How far is Chomrong from here? It's not so far. I think it will take around 45 minutes. 45 minutes? Yes. Oh, then we're closer. Okay. Thank you. It's welcome. So we are at Chomrong right now. This can be called Lower Chomrong, I guess. আমাদের আরো উপরে উঠতে হবে, কারণ আমরা যে টি হাউস আজকে থাকবো সেটা অনেকটা সিনুয়ার কাছাকাছি। Okay. দেখি সম্ভবত আর হাফ অ্যান আওয়ারের মতন ট্রেক বাকি। According to my watch, it is 2164 এবং অ্যাকর্ডিং টু গুগল চমরংয়ের উচ্চতা হচ্ছে 2170, অর্থাৎ আমরা চমরংয়ে প্রবেশ করেছি, কিন্তু আজকে আমাদের যেই থাকার জায়গা সেখানে এখন পর্যন্ত আসেনি। সেটা আমাদের গাইড বলছে আরও আধা ঘন্টার মতো লাগবে, 20 থেকে 30 মিনিট।
শেষ হই করেও পথ এখন শেষ হচ্ছে না। আমরা 22 মিটার পার হয়ে গিয়েছি, কথা ছিল 2170-এ আমাদের পথ শেষ হয়ে যাবে। হ্যালো হ্যালো, শিশুদের মোবাইলে আসক্তি এই পাহাড়ে এসেও দেখা গেল। চমরং গেস্ট হাউস দেখা যাচ্ছে, সেটা সম্ভবত আমরা আজকে থাকবো একেবারে এই গ্রামের শেষ মাথায়, রাইট। তবে নাইম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আজকে, কিন্তু আমরা প্রচণ্ড রোদ, সেই সাথে একটা বৃষ্টির এক্সপিরিয়েন্সও হলো। ভাই আমাদের না কপাল খারাপ, বৃষ্টি মানে কিন্তু আমরা আর ভিউ পাবো না, বৃষ্টি মানে আবার পজিটিভলি দেখা যায় যে পরদিন সকালে খুব ভালো ভিউ পাবো। উত্তেজনা আসছে। বিষয়টা হইতেছে ট্রেকটা কি জিনিস বুঝবে আরো কিছুদিন পরে, মানে কালকে যখন উঠবে, আজকে যখন ঠ্যাংটা নড়বো না রাইতে বেলা, কালকে বুঝবে ট্রেক কি জিনিস। আজকে তো ধরেন মানে আমি যদি এভারেস্ট ট্রেকের সাথে কল্পনা করি, মানে কম্পেয়ার করি, সরি, এভারেস্ট ট্রেকের 7 দিন ছিল ইজিয়েস্ট পার্ট, মানে প্রথম দিন, সেই তুলনায় কিন্তু এটা পানি বা এক হিসাবে। তবে দিন শেষে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ মুরব্বি। আমাদের আজকের থাকার জায়গা চমরং গেস্ট হাউস, চমরং গ্রামের একেবারে শেষ প্রান্তে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কালকে আবার উপরের দিকে যেতে হবে না, আমাদের কালকে যাওয়ার পথেই এটি 115 রুম। ওকে, হ্যালো। You are too fast, my friend. এই হচ্ছে আমাদের আজকের রুম। বেডগুলো ছোট, তবে পরিষ্কার, পর্যাপ্ত কম্বল আছে। তবে রুমে অ্যাটাচ বাথ নেই। অ্যাটাচ বাথওয়ালা রুম আছে দুজনের জন্য, যেহেতু আমরা 3 জন এসেছি, সেজন্য 3 জন অ্যাটাচ বাথ সহ রুম নেই। তবে ছিমছাম, ছোট, সুন্দর। আমাদের এই রুমের জন্য আজকে ভাড়া দিতে হবে 700 রুপি। 700 রুপি ফর 3 পার্সনস। এই যে মুরব্বি, অল দ্য বেস্ট। দীর্ঘ হাঁটার পর কিছুক্ষণ বিশ্রাম নিলাম, ফ্রেশ হলাম। তারপর এখানে একটা ব্যালকনির মতো আছে, ব্যালকনিতে এসে এক অবিশ্বাস্য দৃশ্য দেখলাম। এত চমৎকার রেইনবো, আগেই বলেছি, আপনারা দেখেছেন খানিকটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে এত সুন্দর রংধনু পাহাড়ের মধ্যে, এটা কিন্তু আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা। এবং এত চমৎকারভাবে পূর্ণাঙ্গ রংধনু পাহাড়ের মধ্যে আমার কখনো দেখার সৌভাগ্য হয়নি। আজকে আমাদের গন্তব্য যেটা বেম্বো, চলে আসলাম। কিমচি ফ্রাইড রাইস খেয়ে ওর মন মেজাজ কিঞ্চিত খারাপ হয়ে গিয়েছিল। প্রথম ঝর্ণাটি দেখা পেলাম আমরা। একটা দুঃখ, এখন পর্যন্ত আমি ব্রাহ্মণবাড়িয়া খুঁজে পাইলাম না।